বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজছে ভারত। এ যেন এক উলটপুরাণ। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেও তেমন সাড়া পায়নি, এখন সেই দলের সঙ্গেই নতুন করে কিভাবে যোগাযোগের চ্যানেল স্থাপন করা যায় এবং কিভাবে সেই আলোচনায় এগিয়ে নেওয়া যায়, ভারত তা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। এই দলটি আর কেউই নয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি, যাদের দুই দফার সরকারের আমলেই ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতেই ঠেকেছিল। ইতিহাস বলে, ভারতের কোনো সরকার বিএনপিকে কখনো ভরসা করতে পেরেছে তা বলা যাবে না। অথচ গত কয়েকদিনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও কেন্দ্রীয় সরকার উভয়েরই শীর্ষ মহল থেকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই দলটির উপরে ভারতকে এখন আস্থা রাখতে হবে বলে তারা মনে করছেন। এর মানে অবশ্য দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি অবশ্যই বিএনপি। ফলে এখন কিছুটা বাধ্য হয়েই ভারতকে সেই বিএনপির উপরেই ইনভেস্ট করার কথা ভাবতে হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যে বিএনপিকে ঘিরে ভারতে এতকাল চরম সন্দেহ ও অবিশ্বাস ছিল, তা কি রাতারাতি মুছে ফেলা সম্ভব? দিল্লিতে বিজেপির একজন এমপি তথা জাতীয় কর্মসমিতির সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, রাজনীতির মতো কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। বাংলাদেশের নতুন বাস্তবতায় এই দুই পক্ষকে কাছাকাছি আনতে পারে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলছেন, প্রধানত দুটো কারণে এতদিনকার শীতল সম্পর্ক পেরিয়ে এসে বিএনপি ও ভারতের মধ্যে এখন একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তোলা সম্ভব বলে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন। প্রথম কারণটা হলো, বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক, তাতে বিএনপির জয়ের ভালো সম্ভাবনা আছে। আর বিএনপি এটা খুব ভালো করেই জানে, বিরোধী দলের থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতার রাজনীতি করা যায়, বাংলাদেশের ক্ষমতা এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালানো মুশকিল। সেই বাস্তবতা থেকেই বিএনপিরও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদ থাকবে। তবে দ্বিতীয় কারণটাই ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো, বিশেষ করে গত এক মাসে যেভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নানা ক্ষেত্রে গুরুতর মতো পার্থক্য ও বিরোধে দেখা যাচ্ছে, তার জেরে ওই দুই দলের মধ্যে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নেহাত সময়ের অপেক্ষা বলে মনে করছে দিল্লি। আর জামায়াত ও বিএনপি এই বিচ্ছেদেই ভারতের সঙ্গে বিএনপি যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে ধারণা করছেন। বাংলাদেশে পরবর্তী নির্বাচন 3 মাসের মধ্যে করা দরকার বলে অভিমত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ জামায়াতের আমির শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য যতটা সময় দরকার তা দিতে হবে। আসলে বিএনপি মনে করছে, নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই তাদের জন্য ভালো। অন্যদিকে জামায়াত চাইছে বাড়তি সময় নিয়ে তাদের ঘর গুছিয়ে ও কর্মীদের আরও সুসংহত করে প্রবল শক্তি নিয়ে লড়াইতে নামতে। ফলে নির্বাচনের সময়সীমা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ আছে। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ কার্যত লড়াইতে থাকবে না ধরিয়ে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে যদি কোনো দল মাঠে নামতে পারে, সেটা অবশ্যই বিএনপি। জামায়াতের নাম উল্লেখ না করেও বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্প্রতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, স্বাধীনতার বিরুদ্ধে পক্ষের কোনো শক্তিকে রাষ্ট্র পরিচালনায় সামিল করা সম্ভব নয়। এই ডেভেলপমেন্টকেও ভারত একটি ইতিবাচক লক্ষণ বলে মনে করছে। বিএনপির একটা অংশের ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তাদের চেয়ে জামায়াত বা ইসলামপন্থী শক্তিগুলোর প্রভাব আছে। গত এক মাসে সেটা নানা ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তারা। এসব বিষয় বিবেচনায় ভারতের সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বিভিন্ন ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামী যে এখন ভিন্ন পথে হাঁটছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এটাকে একটা চমৎকার সুযোগ হিসেবে দেখছে বিজেপি তথা ভারতের কেন্দ্রীয় সরকার, যেটাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্ধুত্ব স্থাপন করতে উৎসুক। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।